বৌদি আর খাবো না, পেট ভরে গেছে। আরে আরেকটু খেয়ে নাও, এ নাও। বৌদি আর খাবো না বৌদি, আমার অনেক পেট ভরে গেছে। এইভাবে কেউ খালি পেটে সকালবেলায় বার হয় বাড়ি থেকে? নাও লাস্ট গাল, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও, আমি লাঞ্চ বক্সটা নিয়ে আসছি। দেখো, বৌদির কাছ থেকে কিছু শেখো। এই নাও তোমার লাঞ্চের বক্স, আর এতে তোমার ফেভারিট খাবার আছে, মাংস ভাত। বৌদি তুমি বানিয়েছো আর আমি খাবো না? এটা পুরোটা আমি খেয়ে নেবো। বৌদি ওকে একটু কিছু শিখিয়ে দাও না। আরে ও তো এখন ছোট, ও আস্তে আস্তে ঠিকই শিখে যাবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, আর তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে যাবে। শোনো, তুমি এটা কি করছিলে? কেন, কি হয়েছে? তুমি তুমি ওই নিজের হাতে খাইয়ে দিচ্ছিলে কেন? তা কি হয়েছে? ও তো আমার ছোট বাচ্চার মতন, আমি ওকে হাতে করে খাওয়াচ্ছিলাম, তাতে কি হয়েছে? কোয়েল, তোমার বুঝতে হবে ও আর সেই ছোট নেই। তুমি ওর বউয়ের সামনে ওকে খাইয়ে দিচ্ছ, ওর বউ কি ভাববে বলো তো? তোমার তো বুঝতে হবে একটু, নাকি? আরে তাতে কি হয়েছে? ও তো আমার ছোট ছেলের মতন, আর ওকে তো আমি সেই ছোট থেকে এই বড় পর্যন্ত এরকম নিজের হাতে খাইয়ে আসছি। তুমি যাও, রেডি হও, আমি জল খাবার দিচ্ছি তোমাকে। এই নাও। আরে তুই চলে এসেছিস? একটা কাজ কর তো, ফ্রিজে চিকেন রাখা আছে, ওটা একটু বের করে নিয়ে আয়। চিকেন? চিকেন তো কালকেই খেলাম। আরে তুই জানিস তো শুভ চিকেন খেতে ভালোবাসে, আর ও আমাকে আজকে ফোন করেছিল, বলল বৌদি একটু চিকেন কষা বানিয়ে রেখো না। তুই একটা কাজ কর, তুই রুটিগুলো ঝপঝপ করে বানা, আর আমি চিকেনটা তাড়াতাড়ি বানিয়ে নিই। শুভ তোমাকে ফোন করেছিল? হ্যাঁ করেছে, আর বলেছে চিকেনটা বানিয়ে রাখতে। বাহ, কি অদ্ভুত ব্যাপার! স্বামী আমার আর ফোন তোমাকে করছে। আমাকে তো একবারও বলেনি তোর মাংস খেতে ইচ্ছা করছে। তাতে কি হয়েছে? তোকে বলুক আর আমাকে বলুক, সেটা তো একই ব্যাপার। হ্যাঁ ঠিক বলেছো, বউয়ের দায়িত্ব তো তুমিই পালন করছো বৌদি। এইসব তুই কি বলছিস? তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক বলেছি। ভুল কি বললাম? আমি কি কিছু দেখতে পাই না কি চলছে? সারাদিন আমার বরের পেছনে ঘোরো। এমন কোন বৌদি হয়